নমস্কার, আমি সুমনা। আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো গলার অবস্থা আবারও খারাপ হয়েছে, রীতিমতো ঠান্ডা লেগে, একটু ঠান্ডা লাগলেই আমার সহ্য হয় না। তো এটা ছিল ক্ষীরায় যাবার দিনে। তো আমার বোন এসেছিলো, আর অনেক দিন থেকে না আমার ক্ষীরায় যাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো ক্ষীরায়ের ভিডিও দেখেছি, অনেকের মুখে অনেক কথা শুনেছি, তাই নিজের চোখটাকে চাক্ষুষ করতে এবং নিজের থেকে দেখতে ইচ্ছা হলো, তাই আমরা আজ চলে গিয়েছিলাম ক্ষীরায়। তো আমরা দুপুরের দিকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। দুটোর সময় ট্রেন ছিল, তো ওটা প্রায় আধ ঘন্টার মতো লেট হয়ে গিয়েছিলো। আর ওখানে যখন নামলাম প্রায় 3টে বাজে কাছাকাছি। তো তারপরে অনেক লোক গিয়েছিল। আমরা যেহেতু রবিবার দিন গিয়েছিলাম, সেই কারণে ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। আমাদের ভুল হয়েছিল যে রবিবার দিনটাকে সিলেক্ট করা। অ্যাকচুয়ালি অন্যান্য দিনে গেলে আশা করি এতটা ভিড় হতো না। তো অনেকটাই দূর ছিল রাস্তা, স্টেশন থেকে নেমে অনেকটা দূরই হাঁটতে হয়েছিল। অনেক মানুষ গিয়েছিলেন। তো ট্রেন থেকে নামার পরেই সিঁড়ি ভাঙতে হয় অনেকগুলো। তো বাবু আর ওর বাবা এগিয়ে গিয়েছিল, আমি আর বোন পেছনে আস্তে আস্তে আসছিলাম। আর এত রোদ ছিল, তো সানগ্লাসটা ব্যাগের মধ্যেই ছিল। তারপর বোনকে বললাম পরে নে, নইলে অসুবিধা হবে। আর এত ধুলো উঠছিল না ওখানে। অ্যাকচুয়ালি স্টেশন থেকে আপনারা গেলে মারুতি পেয়ে যাবেন একসঙ্গে ভর্তি হয়ে, তারপরে আপনাকে ক্ষীরায় নামিয়ে দেবে। তবে ওখানে অনেকটা লাইন দিতে হয়। আর ও বললো যে লাইন দেওয়ার থেকে চলো আমরা টুকটুক করে হেঁটেই যাই। আর এমনি সচরাচর তো হাঁটা হয় না, তো চলো এই সুযোগে একটু হাঁটাও যাবে। তো এই মারুতিগুলো যখনই পাস করছিল না, তখনই এত ধুলো উঠছিল যে কি বলবো আপনাদেরকে, মানে চোখ পুরো জ্বালা করছিল। যাই হোক, এবার আমরা হেঁটে যাচ্ছিলাম। আর আমার ছেলের হাঁটার অবস্থা দেখতেই পাচ্ছেন, বাবার হাত ধরে বেশ হাঁটছিল, কিন্তু মাঝ রাস্তায় গিয়ে আবার কোলেও নিতে হয়েছিল। বাচ্চা মানুষ তো, অনেকটাই হাঁটা, ওর অসুবিধা হচ্ছিল। আর এসেই দেখুন মুখের সামনে দেখতে পাবেন অনেক খাবারের দোকান। তো আমার ছেলে এসেই প্রথমে আইসক্রিম খাওয়ার বায়না, কিছুতেই দিতে চাইছিলাম না। অনেক প্যারাপেরির পরে অবশেষে দিয়েছিলাম, কারণ শান্তি করে যে জিনিসটা দেখতে এসেছি সেটা দেখা হবে না। তো আইসক্রিমটা দিয়ে ওর মুখটা বন্ধ রেখেছিলাম। আর তারপরে এখানে প্রথমে খাবারের দোকানের সামনে আসতে ওর আইসক্রিম খাওয়ার ইচ্ছা হলো, তো ও খেলো। আর ও খেতেই আমরা বললাম চলো আর দেরি করে লাভ নেই, কারণ সূর্য প্রায় অস্ত যায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো চলো যেটার জন্য এসেছি সেইগুলো আগে ভালো করে দেখে নিই। তো এখানে বেসিক্যালি ফুলের বাগান। আর আমরা এখানে এবারে চাষের একটু ক্ষতি হয়েছে, কারণ বর্ষাকালে পুরো জল জমে গিয়েছিল। এবছর তো বর্ষায় ভীষণই বৃষ্টি হয়েছে, সেই কারণে মনে হয় ফুল, মানে বিভিন্ন ধরনের ফুলটা আমরা দেখতে পাইনি। আমরা যেগুলো দেখতে পেয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে বেশিরভাগটাই ছিল গাঁদা ফুল, আর এই চন্দ্রমল্লিকা সাদা হলুদ কালারের, আরও বিভিন্ন রকম কালারের ছিল, আর মুরুগ লটাই ছিল। তো এই ছিল মোট ফুল। তো ফুলের ছবি এত দেখেছি, অনেকটা আশা নিয়ে গিয়েছিলাম, বলতে পারেন একটু হলেও আশাহত হয়েছি। কারণ ক্ষীরাই বলতে ফুলের দেশ, ফুলের মানে রাজ্য বলা হয় যেটাকে, কিন্তু আমার সেরকম কোনো রকম ফিল হয়নি যে আমি একটা খুব সুন্দর জায়গায় চলে এলাম একদম ফুলের রাজ্য বলে। বেসিক্যালি আমরা আমাদের সামান্য চড়াই গেলে, আমরা যেহেতু গ্রামের মানুষ, খুব একদম শহরেরও নয় আর একদম গ্রাম্য এরিয়া নয়, তো এই ধরনের ফুল আমরা দেখেই থাকি। তো সেই রকম আমার কোনো বিশেষ মনে হয়নি। তবে হ্যাঁ, অনেকটা এরিয়া জুড়ে যেহেতু ফুল এমনিই দেখতে ভালো লাগছিল। আর অরেঞ্জ কালারের এরকম গাঁদা ফুলের শাড়ি মানে ছিল অনেকগুলো মাঠেই। তো এইগুলি আপনারা দেখতে পাবেন ক্ষীরায়ে গেলে। আর আমি মানে খুব আশা করে গিয়েছিলাম, যেগুলো চন্দ্রমল্লিকা, ডালিয়া বা বিভিন্ন বড় বড় ফুল যেগুলো হয়, গোলাপ টোলাপ, এই সবগুলো কিন্তু আমি ওখানে গিয়ে দেখতে পাইনি। তারপর বিকালের দিকে যেহেতু বাড়িও ফিরতে হবে, কারণ আমরা যেহেতু বিকাল টাইমটায় গেছি, আর রবিবারে ওখান থেকে ট্রেন খুব ছাড়া সেই কারণে একটাই ট্রেন ছিল, তো সেটাও ধরতে হবে, এটাও মাথায় ঘুরছিল। তো এরকম কয়েকটা ছবি তুলেছি। আর এভাবে হাঁটতে, তবে যেহেতু ফুল বাগান, রাস্তা তো সেরকম চওড়া না, ছোটো মানে যেগুলো জল যাওয়ার রাস্তা, তার সাথে একটু উঁচু করে ঢিবি করে, দেখুন এই যে মাটি উঁচু করে এর উপর দিয়ে যেতে হচ্ছে। তো বাচ্চা নিয়ে গেলে খুবই অসুবিধে। তো এই ঘুরেছিলাম আমরা। আর বিভিন্ন জায়গায় দেখলাম যে অনেকে ফুলের মুকুট পরছে, কেউ ফুলের তোড়া কিনছে। তো দেখলাম ট্রেন থেকে নামার পরেই দেখছি সবাই মুকুট পরে যাচ্ছে। তো আমারও একটা শখ হয়েছিল যে চলো আমি একটা মুকুট পরে নিই, যেহেতু এখানে এসেছি, এখানে যেহেতু একটা বিশেষত্ব, সবাই যেটা করছে, তো আমি বা বাদ যাই কেন। তো তারপর একটা দোকানে ঢুকেছিলাম। তো ওখানে বিভিন্ন রকমের দোকান আছে। আমার মনে হয় এগুলো চাষি যারা চাষ করেছেন ওনাদেরই
কোনো মানে স্টোর ছোটো ছোটো করে রেখেছে, ওখানে বিজনেসও হচ্ছে, তার সাথে সাথে এই যে ফুলগুলো অনেকে একদম ডাইরেক্ট ওখান থেকে তুলে নিয়েও বিক্রি করছে। তো আমি এগুলোকে প্রথমে ভেবেছিলাম গোলাপ ফুল, যার কারণে ভেতরের দিকে আরও ঢুকে গিয়েছিলাম বাগানের, কিন্তু এসে দেখলাম যে না, এগুলো মুরুগ লটায়। তো কালারগুলো দেখুন গোলাপেরই মতো দূর থেকে লাগছিল, কাছে এসে দেখলাম মুরুগ লটায়। যাই হোক, ফুল ফুল মানে তো ভালো লাগবে, ফুল সৌন্দর্যের প্রতীক। আর এই যে কালারফুল ফুলগুলো, এগুলো আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার ছেলে তো ছুটাছুটি এর ফুল গাছে হাত দিচ্ছে, তো ওর ফুল গাছে, আর যেহেতু জাল দিয়ে ঘেরা ছিল, আঙুল দিয়ে সেই গাছের পাতা ছিঁড়ছে, ফুল ছিঁড়ছে। আর ওখানে যারা মানে চাষ করেছেন তারা তো বলবেই, তারা বলছে এই করো না বাবু বারবার। আর তারপর সবাই মিলে কয়েকটা ছবি তুললাম আর কয়েকটা ভিডিও করলাম। তারপরে আর ওখানে বললাম আগে আপনাদের যে ছোটো ছোটো স্টোর আছে, ওখানে গেলে আপনারা চা কফি ছোটো ছোটো মানে স্ন্যাক্স খাবার মতো অনেক দোকানই পেয়ে যাবেন। আর তারপর যেটা বলেছিলাম যে এখানকার বিশেষত্ব ফুলের মুকুট পরা, তো সেটাও আমি পরে নিলাম। আর যখন এটা পরছিলাম না, আমার বিয়ের কথা মনে পড়ছিল, কারণ আমি না বিয়েতে ফুলের গয়না পরেছিলাম প্রচুর, আর সেই কথাটাই বারবার মনে পড়ছিল। আর দ্বিতীয়বার এরকম ফুলের গয়না পরছি খিরায় এসে। যাই হোক, এটা শখ বলবো না, সবাইকে পড়তে দেখি নিজের মনে হলো যে না, এখানে সবাই যেহেতু পড়ছে, আমি নিজে একটা ছবি তুলে রাখি। সব কিছু তো আমরা স্মৃতি করে রাখতে চাই, বা স্মৃতি থাকলে খারাপ কি বলুন। আর এদিকে আমার ছেলে যে ফুলের বাগানে এসে ম্যাঙ্গো জুস খাচ্ছে। তারপরে আমরাও কফি টফি খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি বিকাল মতো হয়ে গিয়েছিলো, আর রোদ ছিল, মাথা টিপটিপ করছিল, সেই কারণে ভালো একটু কফি খাওয়া যাক। তো সেই ভিডিওটা আর করা হলো না। তো ও জুস খাচ্ছিল, ওর মাসিমণি মানে এই ভিডিওটা বানিয়েছে। যাই হোক, তারপর এই যে ফুলের রাজ্য ছেড়ে, ফুলের বাগান ছেড়ে এবার আমাদের বাড়ি যেতে হবে, কারণ বিকাল তো হয়ে এসেছে। আর ট্রেনের অনেক সমস্যা, যেহেতু রবিবার ছিল। আর আসার সময় কি বলবো আপনাদের, এতটাই ভিড় হয়েছিল না, ট্রেনে খুব কষ্ট করে উঠেছিলাম বাচ্চাকে নিয়ে। তো যদি যান অবশ্যই রবিবারটাকে অ্যাভয়েড করে যাবেন। তো চলুন, আজ এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আর যদি এরকম ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।